হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল একদম উঠে পড়েছি। আজকে আমরা নুসা বেনিতা থেকে বিদায় নেব। কালকে একটা দিন তো এক্সট্রা দিন আমাদের এখানে থাকাই হয়ে গেল। যাই হোক, ভোর ভোর এখানে এখন আপাতত 6:45 বাজে। আমাদের ওখানে আই থিঙ্ক আরও 2.5 ঘন্টা পিছনে চলতে ভোর হবে, 4টে 4:30 সামথিং। তো চলো দেখা যাক আজকে আমরা কোথায় যাই, তোমাদের সাথে গোটা দিনটা শেয়ার করবো। বাই। আর ভিডিওটা কন্টিনিউ করার আগে বলে রাখি, আমি শিল্পা, তোমরা দেখছো শিল্পাস। আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ওই ভিডিও দিয়ে যদি আমার ভিডিও দেখা স্টার্ট করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে দিও একটা লাইক অ্যান্ড শেয়ার। তো ভিডিওর প্রথমে বলেই দিলাম, নুসা পেনিদা থেকে ফিরে যাচ্ছিলাম আমরা বালিতে। আমরা সানুর পোর্টে গিয়ে উঠতাম, ওখান থেকে আমাদের উবুদ যাওয়ার কথা ছিল। তো আমরা সানুর পোর্টে গিয়ে একটা গাড়ি বুক করে নিই, সেখান থেকে আমরা চলে আসি উবুদে। এটা উবুদেরই রাস্তা, ওখানে কোনো ফেস্টিভ্যাল চলছিল। তো দেখো, ফেস্টিভ্যালেরই এইসব ডেকোরেশনগুলো করা আছে চারিপাশে। আমরা এখন যাচ্ছি হোটেলে গিয়ে রেডি হব, ব্রেকফাস্ট করবো, ফ্রেশ হব, তারপর আমরা নেক্সট লোকেশানে যাব। আমরা এসে গেছি উবুদে। আর আজকে তো আমি একটু এক্সাইটেড আছি, কারণ আজকে সুইংয়ের পালা, তাই জন্য আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, চলে যাচ্ছি হোটেলে। আর এই হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে এন্ট্রেন্স। আমরা এন্ট্রেন্স দিয়ে ঢুকছি। বালিতে কিন্তু অনেকেই যাদের ঘর আছে তারা এক্সট্রা অনেক সুন্দর সুন্দর ঘর বানিয়ে সেই জায়গাগুলো আলাদা করে সুন্দর করে ডেকোরেশন করে হোটেল কিন্তু করে রেখেছে। তো সেরকমই একটা হোটেল আমরা রেন্টে নিয়েছিলাম, যার ঢোকার রাস্তাটা জাস্ট দেখো, এত সুন্দর, এত গাছগাছালি, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। ভিডিওতে তো অতটা ভালো বোঝা যায় না, চোখে যেটা ফিল করা যায়। যাই হোক, এই দেখো আমরা হোটেলে পৌঁছে গেছি। চলো ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। অবশ্যই সবকটা রুমই এসি রুম ছিল, আর বাইরের ভিউ কিছুটা এরকম ছিল। রুমে এসে ফ্রেশ হয়ে আমরা করে নিয়েছিলাম ডিলিশিয়াস ব্রেকফাস্ট। আর আমরা ব্রেকফাস্টটা করছিলামও এরকম গার্ডেনের পাশে, খুব সুন্দর ফিল হচ্ছিল। ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমার রেডি হওয়ার পালা। আর যেহেতু আমার সুইংয়ের শ্যুটটা ছিল, তো মেকআপটা একটু স্পেশালি করতে চাইছিলাম, বাট এক্সেসিভ কিছু করিনি। দিনের বেলা আর অত দূরে ফেসটা অত ভালোভাবে বোঝাও যায় না, মোটামুটি ভালো লাগবে এরকমই একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করেছিলাম। দেখো এরকম কিছুটা লাগছিল। কেমন লাগছে অবশ্যই জানি, আমার তো খুবই প্রিটি লাগছে। আর রোদের জন্য আমার হেয়ার কালারটাও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আমরা কিন্তু হোটেল থেকেই আবারও একটা স্কুটি রেন্ট নিয়েছিলাম। এবার ও কিন্তু ম্যাপেতে আমাদের লোকেশনটা সেট করে নিচ্ছে, করে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়বো। উবুদের রাস্তায় কিন্তু অনেক অনেক মার্কেট, অনেক দোকান, বিভিন্ন রকমের। আমি তোমাদের কিছুটা দেখালে তোমরা বুঝতে পারবে। দেখো চারিদিকে কিসের না দোকান নেই, কি দোকান নেই আমি তোমাদের জাস্ট মুখে বললে তোমরা বুঝতে পারবে না। অবশ্যই ওখানে গেলে আরও ভালো করে বুঝতে পারবে। গেলে কিন্তু অবশ্যই এই মার্কেটগুলো একটু ঘুরো, তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো মার্কেটের সুন্দর সুন্দর ভিউ কিন্তু এনজয় করো। আর দেখা হচ্ছে একেবারে আলোয়া উবুদ সুইংয়ে। চলো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এটা হচ্ছে আলোয়া উবুদ সুইং, যেখানে তোমরা অনেক রকমের সুইং করতে পারবে। দেখো এখানে এন্টার করার পরেই কিন্তু কিছু এরকম রিসেপশনিস্ট এবং কিছু স্টাফস থাকবে, যারা তোমাদের হেল্প করবে চুজ করতে তোমরা কোন সুইং করবে, কি ড্রেস পরবে, কিসের কি প্যাকেজ আছে, কাপল শ্যুট করলে কি প্যাকেজ আছে, ক্যামেরাম্যান হায়ার করলে কি প্যাকেজ আছে, ড্রোন শ্যুট করলে কি প্যাকেজ আছে, ইটিসি। আর এছাড়াও ওদের কাছে 2 রকম সুইংয়ের প্যাকেজ আছে, তোমরা যেটা ইচ্ছা নিতে পারো। এরকম ওরা একটা লিফলেট দেবে, তার মাধ্যমে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবে কি কি সুইং থাকছে, কি কি পাচ্ছ তোমরা। আমাদের মোটামুটি 1200 আইডিয়ার প্রায় খরচা হয়েছিল, যেটা ইন্ডিয়ান রুপিসে 6 থেকে 7,000-এর কাছাকাছি। যার মধ্যে কিন্তু ড্রেস রেন্ট ছিল, কাপল শ্যুট ছিল, ক্যামেরাম্যানের দ্বারা শ্যুট ছিল, এইসবগুলো ইনক্লুড করেই এই প্রাইসটা হয়েছে। আর আমি যেখানটা দেখাচ্ছি তার পিছনেই দেখো আমাদের সুইংগুলো আছে। এটা আমি যে সুইংগুলো বুক করেছিলাম সেইগুলোই আছে। এছাড়াও একটা লোকেশন আছে, ওখানেও অনেকগুলো সুইং আছে, তোমরা চাইলে ওই লোকেশনটাও বুক করতে পারো। তোমরা কিন্তু টাকা পেমেন্টের পর তোমাদের একটা লকার দেবে তোমাদের জিনিসপত্র রাখার জন্য, আর তোমাদের একটা নাম্বারও দেবে, ওই নাম্বারে তোমাদের শ্যুটগুলো হবে এই হিসাবেই আর কি। বাট পরপর হচ্ছিল না, আমাদের 36 নাম্বার ছিল, আমরা তার আগেই মোটামুটি পেয়ে গিয়েছিলাম। এরপর আমি পরপর প্রত্যেকটা সুইংয়ের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি উঠেছি সুইংগুলোতে। তোমরা অবশ্যই দেখো আর এনজয় করো।
What is your number, please? 36. Okay. পেছন দিকে ঝোঁকো, দেখতে পাবে। পেছন দিকে দেখো, যতটা পারবে পেছন দিকে দেখো পুরো। হ্যাঁ, আর এই হচ্ছে আর একটা লোকেশন। এই লোকেশনটাও তোমরা চাইলে বুক করতে পারো। এখানে কিন্তু ড্রোন শ্যুটটা খুব ভালো হবে, যেহেতু এখানে জলের অ্যাক্টিভিটিটা আছে। আমাদের কমপ্লিট ফটোশ্যুট। এবার আমরা চলে যাচ্ছি ড্রেসটা ফেরত দিতে। প্রিন্সেসের মতো ড্রেসটা ফেরত দিয়ে দিতে হবে, দিয়ে আমরা চলে যাব অন্য কোনো জায়গায়। দেখা যাক কোথায় যাওয়া যায়। প্রায় 1:30-2 বেজে গেছিলো শ্যুটটা শেষ করতে করতে। খিদে তো পেয়ে যাচ্ছিলো দুপুরবেলা, যেহেতু হয়ে গিয়েছিল। তাই আমরা নেক্সট লোকেশন যাওয়ার আগে খাওয়া দাওয়াটা মাঝ রাস্তাতেই সেরে নিই। আর তার আমার এক্সট্রা করে ভিডিও নেওয়া হয় না। আর এই সুন্দর সুন্দর ভিউগুলো এনজয় করতে করতে আমাদের নেক্সট লোকেশন ছিল তীর্থাম্পুল টেম্পল। সেই টেম্পলে আমরা পৌঁছে যাই। টেম্পল নিয়ে একটু তোমাদের বলে দিই। টেম্পলের টাইমিংটা তো তোমাদের দেখিয়েই দিলাম সাইনবোর্ডে। এতেও ঢুকতে কিন্তু তোমাদের এন্ট্রি ফি দিতে হবে। এন্ট্রি ফি মোটামুটি 75 আইডিয়ার ছিল আই গেস। আর তোমার গাড়ি বা স্কুটার পার্কিংয়েরও আলাদা চার্জ প্রত্যেকটাতেই যেমনটা লাগছে এখানেও লাগছিল। ঢুকে কিন্তু তোমরা এরকম সারুঙ্গের জায়গা পেয়ে যাবে, যেখান থেকে তোমাদের সারুং কালেক্ট করে পড়তে হবে। যে কোনো কাউকে পড়তে হবে, মেল ফিমেল সবাইকেই পড়ে এন্টার করতে হবে মন্দিরের ভিতরে। ভিতরে গিয়ে দেখি যে অনেকেই ওই পবিত্রতা লাভের যে যা হয় রিচুয়াল সেইগুলো করছে। তোমরা অনেকেই ইনস্টাগ্রামে হয়তো দেখে থাকবে, বালি ফেমাস একটা জলেতে স্নান করলে সেখানে নাকি পবিত্রতা লাভ হয়। সেইটাই কিন্তু এই টেম্পলটা। এই যে দেখো, এই লোকেশনটাতেই সবাই রিচুয়ালসটা করে আর কি। তারপর আমরা মন্দিরটা চারিপাশটা ঘুরে দেখছিলাম। অনেক পুকুর ছিল, মাছ ছিল। বেরিয়ে তো অসংখ্য দোকান, অসংখ্য কেনাকাটার দোকান। এতই দোকান আমি বলে শেষ করতে পারবো না। তোমাদের তো পুরোটা দেখাতে পারিনি, এর থেকে 4 ডবল ছিল দোকান। আর অনেক জিনিসপত্র তোমরা চাইলে ওখান থেকেও অনেক শপিং করতে পারো। তীর্থাম্পুল টেম্পল থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে আমরা চলে যাচ্ছিলাম পেঙ্গুলি পুরাণ ভিলেজে, যেটা কিন্তু ইউনেস্কো থেকে সবথেকে পরিষ্কার ভিলেজ হওয়ার সার্টিফিকেট পেয়েছে। ভিলেজে যাওয়ার পথে কিন্তু আবারও সুন্দর সুন্দর বেশ কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রত্যেকটা জায়গার কিন্তু নতুনত্ব আর বিশেষত্ব অবশ্যই আছে। এখানের মতো কিছুটা পরিবেশ এক হলেও ওর মধ্যেও আলাদা রকম নতুনত্ব বিশেষত্ব আছে। চলো, চলে এসেছি পেঙ্গুলি পুরাণ ভিলেজটায় যাওয়ার কিন্তু দুটো রাস্তা আছে। তোমরা গুগল ম্যাপে সার্চ করবে, যখন দুটো রাস্তাই দেখাবে, তোমরা যে কোনো একটা দিয়ে চলে যেতে পারো। আর দুদিক দিয়েই এন্ট্রি ফি করা আছে। তোমরা এন্ট্রি ফি দিয়ে ভিলেজে এন্টার করতে পারবে। ভিলেজটা এখন আর শুধু কোনো ভিলেজ নেই, ভিলেজে তো সবার বাড়ি বাড়িতেই আলাদা আলাদা দোকান আছে। যেহেতু ট্যুরিস্টরা যায়, ওরা বাড়িতেও অনেক কিছু রেখে দিয়েছে যাতে তোমরা ওখান থেকে কিনতে পারো। একটা ঘরের ট্যুর তোমাদের দিয়ে দিই। দেখো, ঘরে ঢুকতেই এরকম সুন্দরভাবে সাজানো গার্ডেন আছে কিছু। এরকমভাবে ওরা ভিতরে গার্ডেনগুলোকে মেনটেন করে রেখে দেয়। তোমরা অনায়াসে যে কোনো বাড়িতে ঢুকতে পারো। বাড়িতে গিয়ে তাদের বাড়ির ভিতরের কেমন পরিবেশ সেইগুলোও তোমরা কিন্তু ভিজিট করতে পারো। ওরা কীরকম খায়, কীরকম শোয়, সেইগুলোও তোমরা গিয়ে দেখতে পারো। দেখো, যেমন এই ঘরেতে ওদের বিছানা আছে, এই জায়গায় ওরা শোয়। এইভাবে তোমরা এগুলো কিন্তু দেখতে পারো। আমরা ভাবছিলাম যে বাড়ির একদম ভিতরে ঢুকে যাই, কারণ অনেকেই যাচ্ছে সেটা, কিন্তু মানবিকতার খাতিরে আমাদের এখানে তো এইসব কোনো দিন আমরা করিনি, তো সেই হয়তো আর ঢোকা হলো না। দেখো, ওদের যে ফেস্টিভ্যালটা চলছে সেটা নিয়ে কি সুন্দর সাজিয়ে রেখেছে রাস্তাঘাটগুলো। আমরা সেই সব দেখতে দেখতেই আবার আমাদের হোটেল উবুদে, যে হোটেলটা আমরা নিয়েছিলাম, সেখানে ব্যাক করছিলাম। ফেরার পথে ও বললো কোথাও একটা সানরাইজ দেখবো, তো উবুদে একটা সানরাইজ পয়েন্ট আছে, সেখানেই আমরা আবার যাচ্ছিলাম। বেসিক্যালি ওটা একটা উঁচু প্লেস সমতলের থেকে, যেখান থেকে সানরাইজটা একটু ভালোভাবে দেখা যায়।
এই আমরা চলে এসেছি, বাইকটা আমাদের পার্ক করে দিয়েছি। তারপর একটু নেমে আসতে হবে, নেমে এসে এরকম একটা টেম্পল পড়বে, তোমরা টেম্পলটাও চাইলে ভিজিট করতে পারো। আমরা আর ভিজিট করিনি, আমরা চলে যাচ্ছিলাম একদম সানরাইজ পয়েন্টটায় আর কি। আর চারিদিক থেকে দেখো ভীষণ গাছপালা, আর ওই যে নিচে দিয়ে বোধহয় একটা নদী বয়ে যাচ্ছে, নদী না ঝর্ণা ঠিক বুঝতে পারছি না, নদীই হবে। নদী কুলকুল কুলকুল আওয়াজ, আর এত যেহেতু শান্ত পরিবেশ, গাছের মধ্যে দিয়ে পাখি পোকামাকড় ডাকছে, তারও একটা আলাদাই মানে সাউন্ড এফেক্ট, জাস্ট একটা আলাদাই ভাইব দিচ্ছিল। কিন্তু আমি ছিলাম গোটা দিনের পর ভীষণ টায়ার্ড, যার জন্য আমরা সানসেট এনজয় না করেই আমরা জাস্ট পয়েন্টটা দেখেই আমরা নেমে আসি। আর আমরা উবুদ মার্কেট দিয়ে আমাদের হোটেলে ব্যাক করছিলাম। দেখো এই মার্কেট থেকে তোমরা চাইলে শপিং করতে পারো, এই মার্কেটের মধ্যে দিয়ে আমাদের হোটেলটা একটু কাছাকাছি হয়, যার জন্য আমরা মার্কেটের ভিতর দিয়েই যাচ্ছিলাম। বালি গিয়ে যদি মার্কেটিং করতে চাও বা শপিং করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই করো উবুদ থেকে। উবুদ হচ্ছে বেস্ট মার্কেট বালির মধ্যে, কিসের না দোকান নেই ওখানে, অনেক দোকান আছে, তোমরা মনের মতো জিনিস অনেক দোকান ঘুরে ঘুরে কিনতে পারবে। এছাড়া রেস্টুরেন্ট, প্রচুর রেস্টুরেন্ট ওখানে, তোমরা খাবার দাবারেরও বিভিন্ন ভ্যারাইটিস ওখানে পেয়ে যাবে। আর আমার তো মানে বালির এক্সপিরিয়েন্স হচ্ছে আইসক্রিম, ওখানে আইসক্রিমগুলো আমার ভীষণ ভালো লেগেছে। আমাদের এখানেও অবশ্যই ভালো, আইসক্রিম মানেই ভালো, কিন্তু ওখানে আমার খুব ভালো লেগেছে। আমি রোজ 2টো বা 3টে করে আইসক্রিম তো খেতামই খেতাম। চলো এইভাবেই চলে গিয়েছিলাম আমরা হোটেলে। আর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে আমরা সন্ধ্যেবেলা আবার বেরিয়েছিলাম। আমরা রাতে ডিনার করব বলে আর একটু আশেপাশটা ঘুরবো বলে। সেদিনকে ডিনারেতে আমরা বার্গার আর পিৎজা খেয়েছিলাম, পিৎজার ভিডিওটা নেওয়া হয়নি। যাই হোক, এইভাবেই দিনটা কাটালাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।